আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমাদের টোনাটুনির সংসার আপনাদেরকে আবারও ওয়েলকাম। অনেকদিন পর একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের ভাইয়ার জন্য নিহারি রান্না করলাম আর রুটি বানালাম। কিভাবে কি করলাম সবকিছু থাকছে এই ভিডিওতে, সো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে ভালোভাবে হাড্ডিগুলো ধুয়ে নিলাম, তারপর পেঁয়াজ কেটে নিলাম, তারপর সব মশলা একসাথে করে একটু ঝোল দিয়ে বসিয়ে দিলাম। এর পাশাপাশি আমি আটার ডোটা রেডি করে নিচ্ছিলাম। আর আমি রেগুলার ভিডিও দিতে পারতেছি না, কজ আমি কয়েকদিন অনেক অসুস্থ ছিলাম, ঠান্ডা কাশি অবস্থা খারাপ, আমার গলা শুনেই বুঝতে পারতেছেন। আমি আটার ডোটা মথে নিয়ে এখন রুটিগুলো আস্তে আস্তে বানিয়ে নিচ্ছি। একে একে আমার রুটি বানানো প্রায় শেষ। আপনাদের ভাইয়া এখনো অফিসে, ও বাসায় আসার আগে আমি রান্না বান্না করি, বেশিক্ষণ আগে না, একটু আগেই করি, যাতে ও এসে গরম গরম খাইতে পারে। সো বাসায় চলে আসছে আর এদিকে আমি রুটিগুলো সেঁকে নিচ্ছিলাম। তার জন্য ও আমাকে হেল্প করতেছিল, একটু ক্লিন করে দিচ্ছিল রুমটা, আর আমি এদিকে একে একে সব রুটিগুলো সেঁকে নিচ্ছিলাম। এই যে আমার নিহারির ফাইনাল লুক, কেমন হয়েছে সবাই জানাবেন। আর আমি কিন্তু গোল গোল রুটি বানাইতে পারি, আমার মতো কে কে সুন্দর করে গোল গোল রুটি বানাইতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর নিহারিটা অনেক বেশি মজা হয়েছিল, আপনাদের ভাইয়ার খাওয়া স্টাইল দেখেই বুঝতে পারতেছেন কত মজা হয়েছে। আমার কাছেও খুবই ভালো লাগছিল। আমি একদম বাংলাদেশি স্টাইলে একটু তেঁতুল দিয়ে তারপর রান্না করছিলাম, আমার কাছে খুবই ভালো লাগছে।